হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ পেস্ট লিঙ্ক অন এমএস এক্সেল ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা পেস্ট লিঙ্ক ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমি প্রথমে এখান থেকে লিখি সিরিয়াল নাম্বার। লেখার পরে আমি লিখি এখান থেকে আইটেম কোড। লেখার পরে এখন আইটেম কোড লেখার পরে আমি এখানে লিখি আইটেম নেম। বেশ, লেখার পর আইটেম নেম যখন লিখলাম পরে আমাদের কি লিখি, তো আইটেম নেম লেখার পর আমি লিখি কোয়ান্টিটি। বেশ, কোয়ান্টিটি লেখার পর আমি পরে লিখি এখানে প্রাইস। বেশ, প্রাইস লেখার পর আমি লিখি টোটাল। আমরা যখন এই বিষয়গুলো লিখলাম, লেখার পর আমি ধরো এই দুইটা কলাম শেষ একটু বড় করি। দেখো আমরা এই দুইটা আমরা কলাম শেষ একটু বড় করলাম। বড় করার পরে আমরা সিরিয়াল নাম্বার, তো এর মধ্যে আমরা এখান থেকে আমরা প্রথমে কি দিব, তো যে লেখার আমরা টুকু সিলেক্ট করে লেখাটুকু সিলেক্ট করে আমরা বোল্ড করি। বোল্ড করার পরে লেখাটুকুর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। পরে আমি তার এখানে কি করি, আমি পরে এখানে লিখি সিরিয়াল নাম্বার 1 2। লেখার পর আমি বাকিগুলো টান দিলে অটোমেটিকলি চলে আসবে। ব্যাস, এখন এতটুকু টান দিলাম। পর আইটেম কোডের মধ্যে আমি ধর এখানে লিখি কি, আমি ধরে লিখলাম ল্যাপটপ। ব্যাস, ল্যাপটপ লেখার পরে এখন আমরা এখান থেকে ল্যাপটপের পর আমরা দুটো 0 0 দিয়ে 1 দিব। দেওয়ার পরে আমি ল্যাপটপের পর ধর আমি এখান থেকে একবারে লিখে ফেলি। আমি পরে লিখি মাউস। বেশ, মাউস লেখার পরে এরপরে আমরা দুটো 0 0 পরে আমরা 2। বেশ, এখানে 2 দেওয়ার পরে আমরা আমাদের এখানে লিখি কি, আমি লিখি প্রিন্টার। বেশ, প্রিন্টার লেখার পরে এখন আমি আমাদের প্রিন্টার লেখার পর আমি 0 0 দিয়ে 3 লিখি। 3 লেখার পরে আমি ধরো এখান থেকে কি করি, এটার পরে আমি ধরো এখানে কি লিখি, আমি ধরো এখানে লিখি কিবোর্ড। আমি এখানে কিবোর্ড লেখার জন্য এই জন্য এখানে লিখি সুন্দরভাবে কিবোর্ড। বেশ, কিবোর্ড লেখার পরে এখন আমি কি করব, আমি 0 0 দিয়ে আমি এখান থেকে 4 লিখবো। লেখার পরে আমার আইটেম নেম, আইটেম নেমের ভিতরে প্রথমে আমি লিখবো ল্যাপটপ। বেশ, ল্যাপটপ লেখার পরে আমি লিখবো মাউস। বেশ, মাউস লেখার পরে আমাদের এখানে প্রিন্টার। তো প্রিন্টার, এই যেখানে যে প্রিন্টার আছে এটার দ্বারা আমি এখানে আমরা এখানে লিখি প্রিন্টার। বেশ, প্রিন্টার লেখার পর আমি লিখবো কিবোর্ড। বেশ, কিবোর্ড লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে কোয়ান্টিটি, তো এর মধ্যে আমি ধরো একটা কোয়ান্টিটি কত, আমি ধরো দিলাম 5। পরেরটা কোয়ান্টিটি ধরো আমাদের যেখান থেকে 10। পরেরটা কোয়ান্টিটি কত, আমি ধর 6 দিলাম। দেওয়ার পরে পরেরটা কোয়ান্টিটি 8। বেশ, এভাবে দেওয়ার পরে আমি প্রাইস, তো প্রাইসের মধ্যে আমি ধরো এটা প্রাইস দেওয়ার জন্য কি করব, এটার প্রাইস আমার ল্যাপটপের প্রাইস ধরে দিলাম আমাদের 50,000। বেশ, দেওয়ার পরে আমি ধরো মাউসের প্রাইস ধরে দিলাম কত, এটার প্রাইস ধরো আমি দিলাম কত 200। দেওয়ার পরে আমি ধরো এখানে আমাদের প্রিন্টারের প্রাইস আমি এখান থেকে ধরো দিলাম কত, এই প্রিন্টারের প্রাইস ধরে দিলাম 1 2 3 আমার 5,000 দিলাম। দেওয়ার পরে আমি ধরো কিবোর্ডের প্রাইস ধরে কত দিলাম, কিবোর্ডের প্রাইস আমার ধরো এখানে দিলাম 800। দেওয়ার পরে আমি এখান থেকে টোটাল, তো এখন টোটালের মধ্যে আমরা আমাদের টোটালটা বের করি। তো বের করার জন্য ইকুয়াল দিয়ে আমরা প্রথমে কোয়ান্টিটির সাথে আমরা গুণ করব প্রাইস। পর আমি এন্টার দিলে এখন আমি টান দিই, তাহলে সবগুলো টোটাল বের হয়ে আসলো। পর আমি এগুলো আমার লেখাগুলো সিলেক্ট করে এগুলোর উপর আমি ধর একটা বর্ডার দেই। তারপর অল বর্ডারে ক্লিক করে এখানে একটা বর্ডার দিলাম। ব্যাস, এই লেখাগুলোর উপর আমরা যখন বর্ডার দিলাম, দেওয়ার পরে এই বিষয়টা আমরা করার জন্য কি করব, আমি ধর আমার টোটালটা কপি করি। কপি করে এখন আমি ধরো এখান থেকে আমরা পেস্ট অপশনে যে এই যেমন প্রথমে এক জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা কি মাধ্যমে পেস্ট করবো, তো পেস্ট লিঙ্ক। এই যে আমরা যদি পেস্ট লিঙ্ক দিয়া এখন আমি যে এখানে এটা পেস্ট লিঙ্ক দিয়ে ওকে দেই, দেখো আমরা এখানে কি বলছে, আমি ডাটাটা আবার কপি করে নিই। কপি করে আমি এখানে ধরে পেস্ট করব। আমি যখন পেস্ট লিঙ্ক দিই, তো পেস্ট লিঙ্ক অনুসারে পেস্ট হয়েছে। এখন আমরা আমাদের এখান থেকে পেস্ট লিঙ্ক অনুসারে যে পেস্ট হয়েছে, এই যে আমরা আমাদের এক্স কলামের 5 নম্বর রো, তো এখান থেকে আমরা এভাবে আমরা এই বিষয়টি কী করছে, তো এখন আমরা আমাদের যে বিষয়টা আসলো, তো এই বিষয়টা কি, তো আমরা আমাদের ধরো এখানে এখানে একটা লিখলাম। বেশ, লেখার পরে এভাবে আমি যখন এই শিটের মধ্যে আমরা এই যে এটা লিখলাম আমাদের এই বিষয়টা আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করলাম। পরে আমি ধরো এই লিঙ্কটা আবার কপি করে, মানে আমরা এই লেখাটা আবার কপি করে মানে পেস্ট লিঙ্কের মাধ্যমে লিঙ্কটা পেস্ট করলাম।
বেশ এটা আমরা আমাদের এই যে সরাসরি এই শিটে পেস্ট করতে পারি, অথবা আমি যদি অন্য কোনো আমাদের এখান থেকে আলাদা কোনো শিটে পেস্ট করতে চাই, এই যে আমি দ্বারা আলাদা এখানে একটা শিটে পেস্ট করব। তো এই যে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে আমি যদি এটা আলাদা শিটে পেস্ট করতে যাই, এই যে আমরা পেস্টে যে আমার পেস্ট লিঙ্ক দিলেও হবে, অথবা কন্ট্রোল এন দিলেও হবে, অথবা পেস্ট স্পেশালে যে পেস্ট লিঙ্ক দিয়ে এই যে পেস্ট লিঙ্ক দিলেও কিন্তু এই বিষয়টা হচ্ছে। বেশ এটা দেখার পরে আমি যখন এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ওয়ার্কবুক নেই, এই যে এখান থেকে আমি এটা কি আসছে এটা আমরা ডিলিট করি। তা আমি এখানে কি করব, আমার বাইরে ক্লিক করি। তো আমরা আমাদের কন্ট্রোল এন চাপ দিলে যেহেতু এরকম আসে, তো এরকম আমরা আমাদের কন্ট্রোল এন চাপ দিলে এরকম আসলে আমরা কি করব, আমরা আমাদের চাইলে এই যে আমি যদি 5 মিনিটে যে আমি এখন নিউতে যাই, যাওয়ার পর আমি ধরো এখান থেকে এভাবে একটা নিউ ওয়ার্কবুক নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি ধরো আমাদের এই যে এখান থেকে প্রথম যে ওয়ার্কবুকটা আছে এটা এখান থেকে এটাটুকু কপি করে আমি যদি এই যে এখান থেকে পেস্ট করি এই নিউ ওয়ার্কবুকে, এর আগে আমরা এই পেস্টে যে আমাদের এই যে এখান থেকে পেস্ট আমাদের এই কিবোর্ড থেকে এন চাপ দিলেও হবে, পেস্ট লিঙ্কে ক্লিক করলেও হবে, অথবা এই যে আমরা এই আমাদের পেস্ট স্পেশালে যে পেস্ট লিঙ্কে ক্লিক করলে হবে। ক্লিক করে এখন আমি যখন ক্লিক করলাম, তো আমরা আমাদের এই যে এখানে ক্লিক করার পরে এখন আমি আমাদের প্রথম শিটে আসি। এখন আমরা আমাদের প্রথম ওয়ার্কবুকে আসা, এখন আমরা আমাদের প্রথমে এই শিটটা আসলাম। আসার পরে এখান থেকে আমরা আমাদের এই যে আমরা আমাদের এই বিষয়টা আমরা আমাদের এই যে এখান থেকে আমার কি দেখাইতেছে, তা আমরা আমাদের H5, তা আমি যদি প্রথম এই সেলটা ক্লিক করি তো দেখাইতেছে H5 কেন, কারণ আমরা এই যে H5 থেকে এই যে এটার ডাটা দেখাইতেছে, তো এই যে এখান থেকে আসছে আমার লোকেশনটা দেখাইতেছে, তো এটা আমরা H6 এভাবে আসতেছে। ব্যাস এই যে আমরা এই বিষয়টা আমার লোকেশনটা কোথা থেকে আনছি, এই লোকেশনটা কিন্তু এই যে এদিকে দেখাইতেছে, এই যে আমাদের এখান থেকে এই যে ফর্মুলা বাই লোকেশন দেখাইতেছে। পরে আমরা আবার আমি যদি এই শিট 10-এ আসি, ব্যাস এই যে এখানেও কিন্তু এই যে কোথা থেকে আনছি শিট 9, এই যে শিট থেকে এটা কিন্তু দেখাইতেছে। পরে আবার আমি যদি আমাদের পরের ওয়ার্কবুকে আসি, তা আমরা কোন আমাদের এখান থেকে আমরা আমাদের কোন কলামে কয় নাম্বার রয়ে এবং আমরা আমাদের এখান থেকে কোন শিটে কোন ওয়ার্কবুক থেকে আমরা আনছি এই সব লোকেশনটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে। বেশ এখান থেকে আমি যদি কি করি, আমি যদি প্রথমে আমাদের প্রথম ওয়ার্কবুকে যে আমি যদি শিটে যে এখন আমি যে এখান থেকে কি করি, আমি আমার ধরো এই যে এদিকে আমরা টোটাল এর মধ্যে থেকে আমি ধরো কিছু চেঞ্জ করি, আমি ধরো এখান থেকে কি করি, তো এখান থেকে আমরা আমাদের এখান থেকে ধরো কি করি, আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কোয়ান্টিটির মধ্যে আমরা আমাদের এই যে এখান থেকে 8 দেওয়া আছে, 8-এর জায়গায় আমি যদি 3 দিই, 3 দিলে কিন্তু এই টোটাল কত চলে আসছে, এই যে আমার 2400 চলে আসছে টোটালটা। এখানে আমার টোটাল এই যে এখানে যেহেতু 2400 সেজন্য কিন্তু এখানেও 2400 চলে আসছে। পরে আমি যদি এই যে শিটে যাই, এই শিটে দিলে এখানেও 2400, পরে আমি আবার এখান থেকে পরে ওয়ার্কবুকেও যাই, এই যে এখানেও কিন্তু 2400 আসছে। পরে আমরা এর পরিবর্তে আমি ধরো কি দেই, এখান থেকে আমি 2400 পরে আমি ধরো এখানে দিলাম 10 দেওয়া আছে, তো 10-এর জায়গায় আমি ধরো 9 দিলাম, দিয়া আমরা এই যে এখান থেকে টোটাল অ্যামাউন্ট কত আসছে, আমরা আমাদের এই যে এটা কিন্তু আসছে আমাদের 1800। পরে আমি এই শিটে যাই, এই যে এখানেও কিন্তু 1800। পরে আমি এই যে এই ওয়ার্কবুকে যাই, এই যে এই ওয়ার্কবুকটায় যাইলেও এখানে কিন্তু 1800 দেখাইতেছে। মানে আমরা আমাদের এখানে আমরা যদি এই যে এদিকে আমাদের এদিকে কিছু চেঞ্জ করলে কোয়ান্টিটির মধ্যে এখানে কিছু চেঞ্জ করলে এই যে টোটালের ভিতরে আমি যখন চেঞ্জ করি, এটা আমি কোয়ান্টিটি, তো এখানে আমি যদি 6-এর জায়গায় আমি যদি 8 দিয়ে দেই, পরে আমি বাইরে ক্লিক করে আমার টোটাল এখানে কি কত চলে আসছে আমাদের এখান থেকে 40,000। এই যে এখানে টোটাল এই যে এখানেও কিন্তু 40,000 আসছে। পরে যে এই শিটে যাইলে এখানেও 40,000, পরে যে ওয়ার্কবুকে যাইলে এখানেও কিন্তু 40,000 আসছে। যদি সাইজটা একটু বড় করি, এই যে আমাদের 40,000 আসছে। মানে আমরা এক জায়গায় চেঞ্জ করে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়টা আমাদের পেস্ট লিঙ্কের বিষয়টা আমি দেখলাম। বেশ দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, এবার আমি খুব সহজে পেস্ট লিঙ্ক ইউজ করতে পারি আমি এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।